স্যান্ডেলটা অল্প কিছুদিন কিনলাম আর এরকম নষ্ট হয়ে গেল। ও কোনো ব্যাপার না, 15 সালে কিনেছি, ও 35 সাল আমি যে কোনো ভাবে স্যান্ডেল নিয়েই যাবা না, তাতে আমার সুতো 200 টাকা যায় যাক, ও বলে আমি কিছু করতেছি। আব্বা এই স্যান্ডেল ফেলে দিলে হয় না? ওই পাগল, তুই কি বুঝিস? ওই স্যান্ডেল 70 টাকাতে সেই কালে কিনেছে, ওই স্যান্ডেল যদি ফেলাই দেয় টাকার দাম ওঠে, ওই 70 টাকা এখন বসাই তুলেও তো কত টাকার মালিক হয়ে যেতাম। পাগল কিছু বোঝে না। আব্বা তোমার ওই স্যান্ডেল ছেড়েই পড়ো। এই আর তুই এনে কোনো কথা কইস নি, তোর ওই ঘড়ি দেখলে আমার 3 মাসের খাওয়া বন্ধ হয়ে যায়। তুই আরো আমার ধ্বংস করলি খাইয়ে। আব্বা আমার এই গেঞ্জিটা না হয়ে ধরে পড়তেছি, দেখো সেদিন জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে একটা গেঞ্জি কিনা দিয়ে। এই তোরও গেঞ্জি ছিঁড়িনি, খাইয়ে যে এরকম ভম আসছিস না, তাই তুই গেঞ্জি অন্তে ফাঁসিয়ে গেছে। এখনো নতুন আছে, 3 ঈদ গায়ে দিতে পারবি না এই গেঞ্জি, বুঝেছিস? আমার কি এসব করার সময় আছে না? আর আমার বোর জন্য পারি না, বোর ঠেলায় বাড়ি একটু শান্তিতে বসতেও পারি না। আমার বোর বাপের নাকি শরীর খারাপ না, আমার জাতি হবে যা, সে একটু যে দেখে আসতে পারে না। আর এই সব কাম আমার দ্বারা হয় না। দিলু ভাই কখন আসছেন আপনি? এই মাত্রই আসলাম, এসে বসলাম। তা আমার শ্বশুর আব্বা কোলে? আব্বা তো বাড়ি নেই, 2-3 দিন মানে আসবেন না, কি কাজের জন্য গেছে, মাও বাড়ি নেই। আপনি কি থাকবেন না চলে যাবেন? আমার তো লোকজন বাড়িতে নেই। আরে শালা বাবু, আসতে পারলাম না, চলে যাওয়ার কথা করছো? বললাম না আমি খাতি আসিনি এনে, ওই যে শ্বশুর আব্বার শরীর খারাপ তাই দেখতে আইছি। আপনি দিলু ভাই মানুষ, না খেয়ে গেলি হয়? ও তো এমনি একটু করছি, ওই থাকবেন কিনা তাই একটু এমনি শুনলাম। ও আচ্ছা, যাই হোক, আমার খাওয়াটার সময় নেই, আর শ্বশুর আব্বা 3-4 দিন আসবে না। ওই তাহলে আমু চলে যাচ্ছে, তুমি আপাতত সাবানটা দাও, আমি হাত মুখ দিয়ে বাড়ির দিক যাই। আর আপা, আপনি বলে 3-4 দিন বাড়ি আসবেন না, তা আজকে বাড়ি হঠাৎ, আর আপনি অসুস্থ শুনলাম। আমি তো বাবু অসুস্থ ছিলাম না, এই মাত্রই হলাম। আর যে 3-4 দিন কি আর কথা কইলি, তো বিগত 6 মাসেও আসতাম না। তা তুমি বাবু কোন সময় এলে আর কি দেখি বিষয় আসায়? তা আব্বা ওই বাড়ি চলে যাব, তাই শালার একটু কইলাম সাবানটা দিতে, হাত মুখ দিয়ে চলে যাব। তাই বাবু কি দিয়ে খাইছো যে সাবান দিয়ে হাত ধুতে হবে তোমার? কাল পিঠাতে যাবো, হাত ধোবে। তাই এ কি সাবান আব্বা? কে গো বাবু, সাবানে কি হয়েছে? ওই সাবান দিয়ে 2 রোজার ঈদ পার করেছে, আরো কাপড় সাফ করেছি। আর তুমি আর কি সাবান সেই কথা করছো? শ্বশুর আমার 1 পিস, এ সাবান দেওয়া আমি হাত মা ধোয়া লাগবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। বাবু দাঁড়াও, তোমার আবার কি সমস্যা গো বাবু? বৃষ্টির দিনে ছাতি না ফুটে বগলেকা ছাতি। আমি বাবু অত পাগল না, আমার সাথে আমি ফুটবো কিনা কি করবো সেটা আমার ব্যাপার, তোমাদেরও তো মাথা ঘামানো কিছু। হ্যাঁ গো, খাইয়ে বসে কাজ কামলে শুধু আসলে কথাবার্তা লোক। আরে বাবু দাঁড়াও, অশ্লীল কথা করছি, এটা কাজের কথা করছি। কি গো বাবু, তোমার ওই আসলে কথা আমার সময় না, যা কথা তাড়াতাড়ি কও। বাবু তোমার সম্পত্তি কি 2 গুণ করতে চাও? অমুক পাড়ায় দরবেশ বাবা আছে, যা দিচ্ছি তাই 2 গুণ করে দিচ্ছে। কি কও বাবু, এ তখন পর একটা কাজের কথা কইলে বাবু, আমার যা কিছু আছে আমি টুপলা টুপলি বাইন্ধে নিয়ে এখনই চলে যাচ্ছি ওই পাড়ায়। জানো ওই আব্বা তুমি তো ঘন ঘন আসো বাবু, কিসের জন্য? তোমার জন্য আমার কাঁধে বেঘাত ঘটে, কি ঘটা থাকে তুমি জানো একবার? আব্বা আজকে খুব দরকারে আইছি, আপনার মেয়েরা নিয়ে আমি খুব অভাবের মধ্যে আছি, আর কাছেও টাকা পয়সা নেই, ঠিক মতন খাতেও পাচ্ছি না। তা কি করে টাকা পয়সা ইনকাম করবার বড় লোক হবে, একটু কম তো। বাবু ওই বাজার ঘাটে ফকির ফাকরা পালি, একটু দান ধ্যান বেশি করে করবা, হাত খুলে খরচ করবা, দেখে রে বাবু এমনি আয় বার করে চলে আসবে না সংসার। ওইটাই তো আপনার আমি বুঝতে চাই, আপনি করেন না কেন? আমার বাবু তো অভাব নেই যে আমার দান খেয়াল করতে হবে, তোমার অভাব আছে তুমি করোগে। দুলো ভাই আপনি আমার আব্বার কাছ থেকে জ্ঞান নিতে আইছেন? সে ছোটকালে 10 লাখ টাকা নিলাম, সে টাকা আর আইজো সুদ চাই, ভাই 100 টাকা দে, 100 টাকা দে। তা তুই ঠিকই কইছিস বাবু, তোমাদের সাথে ফাও ফেসাল পড়ার কায়দা নেই। আমি একটা জিনিস পাইছি, যদি পাইতে যায় তোমার শ্বশুর আর শ্বশুর থাকবে না, ওরে দেখিয়ে নে বাবু। এই মকসেদ দাঁড়া। কি রে? তোরে যে বয়স এসে গেলে বুড়ি হয়ে যাচ্ছিস, তা তুই বিয়ে শাদী করবি না? তোর আব্বাও তো বিয়ে দেয় না তোর। ও তোমরা কি আমার পাগল পাইছো? আমি পরের মেয়ের বিয়ে করে না আমার বাপের অন্য ধ্বংস করি? ও পাগল আমি না, ও তা আমি করবো না। নেই আমি কারোর পোক শোনা বান্ধা না, আমার কপালে বিয়ে শাদী আমার দরকার নেই। এ তো দেখি ওর বাপের একদম অরিজিনাল কপি। মুরগি তো আজকে একটাও আসলো না রে, কি রে? বাবা, আমার জীবনে সব সঞ্চয় অর্থ সম্পদ সব তোমার কাছে নিয়ে আইছি, এইগুলো আমার ডবল করে দাও।
তোর মনের আশা আজকে সব পূরণ হবে। এই উন্নাটা দিচ্ছি, তুই বিসমিল্লাহ বলে নিচেই লাভাবি আর উপরে উঠবি চোখ বুঝে। এই নেন বিসমিল্লাহ করে থাকেন, যেতে বলে না আমরা করবো না, সেটা বলে লাভাবে থাকবেন। বিসমিল্লাহ 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 আমি যতক্ষণ চোখ না খুলতে বলবো সেতক্ষণ তুমি চোখ বিসমিল্লাহ খুলবা না। আল্লাহ 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 বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। বাবা নামাবো, হাত লেগে গেল যে। বাবা 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 কোথায় গেল? আরে আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। ওরে ওরে আমার সব শেষ হয়ে গেছে রে, ওরে বাই বাই টাটা। ওরে ওরে আমার সব শেষ। তোরা কি রাখো না এদিকে আয় রে, আমার বাসা। ওরে আমার সব শেষ। ওরে আমার সব শেষ। আপা তোমার কি হয়েছে? আপা তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? এরকম করতেছ কেন? ওরে ওরে আমার সব শেষ। কি হলো? যা কোথায় কি সব শেষ। আমি না আর বেশি করে বাঁচবো না রে। শোন, আমি আর মনে হয় বেশি করে বাঁচবো না। তুই তোরাই করিস ওই 3.5 হাত না খুঁজে 2 হাতের মতন আমার পাড়ায় দৌড়াই যাসিস, তাতে তোর একটু জায়গা পাইস পেলে। তুমি সব শেষ করে দিয়ে এখন এসে তোমার ছেলের চিন্তা করতেছো। ও তুমি মরেছো, ভালো হয়েছে, তোমার ওই 2 হাতের ভিতরে আমি দিয়ে আসবানে, সমস্যা নেই।